আল্লাহ এবং রাসূলের মেরাজ পর্ব 9। সারে জাহান তথা সারে মাকলুকাত মিলে যে 7 আসমান 7 জমিন আছে, তদ্রূপ আমার দেহেও 7 আসমান ও 7 জমিন বিরাজমান। যেহেতু কোরআন মোতাবেক মহান আল্লাহ পাক ঘোষণা করেছেন কোরআনে যে আমি তোমার অন্তরের মাঝে মিশে আছি, তাহলে এখন আমরা সেই অন্তর নেই কথা বলবো। যেহেতু আল্লাহ পাক আমার আপনার অন্তরের মাঝেই থাকেন। সূরা আনফাল আয়াত 24। সুতরাং আল্লাহকে খুঁজতে হলে মানুষের বা জিনের অন্তরের মাঝে যে আসমান রয়েছে, আমি যেহেতু পুরোই বলেছি যে যা আছে বিশ্বমান্ডে অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে অর্থাৎ সারে জাহানে, তা আছে এই দেহভাণ্ডে। তাহলে এখন কী করতে হবে? আল্লাহ যেহেতু বলেছে আমার অন্তরের মাঝে আছেন, তাহলে আমাকে আমার অন্তরের মাঝে আসমানেই আল্লাহ পাককে খুঁজতে হবে। তাই সেখানেই খুঁজতে হবে। মাথার উপর ফাঁকা যে শূন্য আসমান, সেখানে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে না। তাহলে আসুন আমরা জানি দেহে 7 আসমান ও 7 জমিন আসলে কি। আল্লাহ 7 আসমানের ওপরে থাকেন, এ কথার অর্থ কি? আসমান ও জমিন কথা দুটি হলো ফার্সি শব্দ। আসমান হলো আকাশ, মহাশূন্য ইত্যাদি, আর জমিন হলো ভূপৃষ্ঠ বা যেমন আমাদের এই পৃথিবী ইত্যাদি। তো প্রচলিত কথা মোতাবেক আল্লাহ আসমানেই বিরাজ করেন। আমরা যে অর্থেই বলি না কেন, শরীয়তের আলোকেও যদি বলি আল্লাহ আসমানে বিরাজ করেন, মারফতের আলোকেও আমরা বলবো হ্যাঁ আল্লাহ ওই আসমানেই বিরাজ করেন। কথা কিন্তু মিল, কিন্তু বাস্তবতা কিন্তু খুঁজে বের করতে হবে যে আসলে আল্লাহ পাক কোন আসমানে থাকেন। এই হলো কথা। আসমান জমিন সম্পর্কে কোরআনের আয়াত এবার লক্ষ্য করুন। একটি কথা বলে রাখি, আল্লাহ রূপকভাবে কোরআনে অনেক কথাই বলেছেন। রূপক কথা বুঝতে হলে চিন্তাকে জাগ্রত করতে হবে। অর্থাৎ আপনার আমার মাঝে যে চিন্তা শক্তি আছে, হ্যাঁ, সেটা কি, সেটাকে জাগ্রত করতে হবে। যেমন কোরআনুল কারিমে বলা হয়েছে, তোমরা কি জানো না যে আল্লাহ কেমনভাবে 7 আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করিয়াছেন। সূরা নূহ আয়াত 15। আর উহাতে চন্দ্র করিয়াছেন অর্থাৎ চাঁদকে করিয়াছেন জ্যোতি, আর সূর্যকে করিয়াছেন প্রদীপ। সূরা নূহ আয়াত 16। কোরআনুল কারিমে আল্লাহ পাক আরো বলেছেন, হে রাসূল আপনি বলুন। কাদেরকে বলতে বলছেন আল্লাহ পাক? তার রাসূলের মাধ্যমে আমাদেরকে আপনাকে, যে কে মালিক এই 7 আসমানের, এই 7 আসমানের এবং মহান আরশের অধিপতি কে। সূরা আল মুমিনুন আয়াত 86। আরো বলা হয়েছে, কি বলেছেন আল্লাহ পাক? যিনি 7 আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করিয়াছেন। হে দর্শক, তুমি রহমান আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি
দেখতে পাবে না। অতএব তুমি আবারও দৃষ্টি নিক্ষেপ করিও কোথাও তোমার দৃষ্টিগোচর হয় কিনা, কিংবা কোনো ত্রুটি দেখতে পাও কিনা। সূরা আল মুলক আয়াত 3। এই আয়াতের মধ্যে যে হাকিকত লুকায়িত আছে তা আমি পরের পর্বে আলোচনা করব। ধন্যবাদ।